দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করল বেলদা কলেজ। এদিন এনসিসির তরফ থেকে প্যারেড এবং কুচকাওয়াজ করা হয়। পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করেছে বেলদা কলেজ। উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক তথা কলেজ পরিচালন কমিটির সভাপতি সূর্যকান্ত অট্ট, বেলদা কলেজের অধ্যক্ষ চন্দ্রশেখর হাজরা সহ অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকারা। এদিন কলেজের এনসিসির পক্ষ থেকে অভিবাদন গ্রহণ করেন উপস্থিত অতিথিরা। এদিন দেশের স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের মূর্তিতে ও প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। जय श्रीमान श्रीमान बेल्ला कॉलेज का 268 आपके निरीक्षण के लिए हाजिर हो। जय श्रीमान श्रीमान राज को पीछे तक लेने की अनुमति देता हूँ। থেকে আমাদের দেশের সংবিধান সামনে রেখে আমাদের দেশ পরিচালিত হলো। আমরা ভেবেছিলাম আমাদের সংবিধানে সেটাই সুরক্ষিত রয়েছে। দারিদ্রতা, অহিংসা, উগ্রপন্থী দেশের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে সমাধান করে একটা পরিপূর্ণ ভারতবর্ষ, একটা নতুন ভারতবর্ষ বিশ্বের দরবারে তুলে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে সেই সংবিধান আমরা 51 থেকে শুরু করেছিলাম। কিন্তু আজকে অনেকটা পথ অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের দেশের যে সমস্যাগুলো আগেও ছিল আমরা কতটা সমাধান করতে পেরেছি সেটা সম্পূর্ণভাবে আমি নিজেকে নিয়ে প্রশ্ন করলে, প্রত্যেককে নিজেকে নিয়ে প্রশ্ন করলে তার চিন্তা ভাবনা থেকে নিশ্চিতভাবে তার উপলব্ধি সামগ্রিকভাবে সে পাবে। আমি সেই মূল্যায়নে, সেই বিশ্লেষণে যেতে চাই না, কারণ আমি একজন ভারতীয়। আমি একটা কথা শুধু আমার প্রিয় ছাত্রছাত্রী সবার উদ্দেশ্যে একটাই কথা বলা, একটা সম্পূর্ণ মানুষ হতে গেলে
নিজেকে অনেক সংশোধিত হতে হয়, তবে গিয়ে সারা দেশ সারা বিশ্ব তোমার আমার দেশ, তোমার গ্রাম, তোমার শহর সবটাই সমৃদ্ধ হবে। একটু সামান্য উপলব্ধি তোমাদের মধ্যে আমি আনতে চাই। কেউ যদি এমএসসি, বিএসসি বা বিএতে এক্সামে যদি গোল্ড মেডালিস্ট পায়, বাড়িতে একটা খুশির আনন্দ থাকে। কিন্তু এটাও তো ঠিক, তুমি যদি রাস্তায় গিয়ে একটা অসহায় মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে যদি তুমি ডাক্তার বলে যে তুমি আমাকে এই পেশেন্টকে ব্লাড না দিলে এক্ষুনি মারা যাবে, তুমি যদি সেই মুহূর্তে বেডে শুয়ে যদি রক্তটা দিয়ে বাড়ি ফেরার পথে তোমার মধ্যে অনেকটা অহংকার, অনেকটা আনন্দ, যেটা তুমি গোল্ড মেডালিস্ট পেয়ে যে আনন্দ পেয়েছিলে তার থেকে অনেক অনেক বেশি আনন্দ তোমার মধ্যে তৈরি হবে। সেটা হচ্ছে আত্মত্যাগের মধ্য দিয়ে, যে ত্যাগ তুমি করলে, যে মহত্বের কথা বললে। ও ব্রিটিশ শাসক যিনি ছিলেন, মানে ব্রিটেনের যিনি রাজা, তিনি আমাদের রাজা ছিলেন। ও যতক্ষণ না ওই 26শে জানুয়ারি 2050 সংবিধান গৃহীত হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরও রাজা ছিলেন। যিনি ব্রিটেনের রাজা বা ইংল্যান্ডের রাজা, তিনি আমাদের রাজা ছিলেন। তো তার কথা মতো শাসন কাজ চালানো হতো, বা তার নামে আমাদের শাসন কাজ চলতো। এরপরে আমাদের রাষ্ট্রপতি পেলাম। তো যেটা প্রেসিডেন্ট স্যার বলছিলেন সৈত, যে আমরা আমাদেরকে এখন যে প্রজাতন্ত্র হিসেবে যে প্রতিষ্ঠিত হয়েছে এই রাষ্ট্র, সেটা একটা সফল প্রজাতন্ত্র তখন হবে যখন প্রজাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো, যে আকাঙ্ক্ষা, যে উদ্দেশ্য নিয়ে আমাদের এত এত স্বাধীনতা সংগ্রামী, এত পরিশ্রম, এত ত্যাগ, এত দীক্ষা, তারপর যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে মিনিংফুল করার জন্য আমাদেরও কিছু দায়িত্ব আছে। বিজনবাবু বলছিলেন এখনো আমরা সেই জায়গাটা, কিন্তু আমরা ব্রিটিশ শাসনকাল, তাদের যে নির্দেশ, তাদের যে প্রথা, সেগুলোকে প্রায় অনুসরণ করে চলি। তার থেকে বেরিয়ে আসতে হবে, আগামী প্রজন্ম সেই দায়িত্ব নেবে, এই এক্সপেকটেশন তিনি রেখেছেন। আমি অবশ্যই তার সঙ্গে একমত। তোমাদেরকেও এই দায়িত্ব নিতে হবে। আগামী প্রজন্ম আগামী ভারতবর্ষকে সুন্দর করবে, একটি সফল প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। তার জন্য যে শিক্ষা, যে ত্যাগ, যে দীক্ষা আর প্রয়োজন, সেটা কিন্তু আমাদের মতো একাডেমিক ইনস্টিটিউশনসগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে প্রচারিত হবে, প্রসারিত হবে এবং উদ্বুদ্ধ করা যাবে। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।